সবাইকে সুপ্রভাত বলে একটা নতুন বার্তা দিতে চাই। আমি মূলত আর্টের স্টুডেন্টদের নিয়ে কাজ করতে চাই এবং কাজ করছি গত 40 বছর ধরে। তো সেই হিসেবে তো আমার একটা অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা থেকে আপনাদের বলছি, আমাদের এই ভারত তথা বাংলার আর্ট কেন আন্তর্জাতিক সীমানায় পৌঁছতে পারে না। তার একটা বেসিক কারণ হয়েছে, আমাদের আর্ট কলেজগুলো হচ্ছে মান্দা তারা আমলের সিলেবাসে চলে, তারা নেই। এছাড়া সরকারি যে একটা সহযোগিতার দরকার পড়ে, সেই সহযোগিতা নেই। ফলত আর্ট কলেজগুলো চলছে মানে অযোগ্য আর্ট শিক্ষক দিয়ে। এই হচ্ছে একটা জায়গা। তারপর যেটা মূল আমি ছাত্র এবং শিল্পীদের জানাতে চাই, সেটা হলো যে শিল্প, এই যে ভিজুয়াল আর্ট, সে ছবি হোক আর ভাস্কর্য হোক, তার তো একটা বিশাল একটা ইতিহাস আছে। তো আপনারা অনেকেই ইতিহাসগুলো জানেন না। তা মূলত আমি এখানে তিনটে যে ডিভিশনের কথা বলছি, সেটা হচ্ছে, একটা হচ্ছে ট্র্যাডিশনাল আর্ট। সেই আর্টটা ধরুন 1860 সাল অবধি এসে থেমে গেছে। তো মডার্ন আর্টের বয়সটা হচ্ছে 1860 থেকে 1960 এবং 70 অবধি। তা এরপরে যেটা চলছে সেটাকে বলা হয় কন্টেম্পোরারি আর্ট। তো এই তিনটে ডিভিশনের মধ্যে বিশেষ করে ওগুলোকে সংজ্ঞায়িত করা হয়েছে। শুধু ওটাকে এমনিতে সময় দিয়ে বিভাগ করা হয়নি, বিশেষভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। যেমন ট্র্যাডিশনাল আর্ট বলতে যেটা পরম্পরায় হয়ে আসছে আর কি, যার মধ্যে গতানুগতিক প্রথাটাই আপনি দেখতে পাবেন, এর মধ্যে নতুনত্ব কিছুই নেই। আর 1860 সাল থেকে যে শিল্প আন্দোলন হয়েছিল, যেমন বিভিন্ন রকম ইজম, কিউবিজম, ফবিজম, দাদাইজম, এরকম নানান রকম ইজম, এবং পোস্ট ইমপ্রেশনিজম, এক্সপ্রেশনিজম, এই সময় অনেক রকম ইজমগুলো যতগুলো দেখবেন সবগুলো হয়েছে এ মডার্ন আর্টের ব্যাপার। এবার হচ্ছে কি 1860 থেকে 1960-এর পরে দেখা গেছে একটা হেবক চেঞ্জ হয়ে গেছে বলতে মানে আর্ট কোথায় যেতে পারে, তার জন্য শিল্পী এবং যারা মেধাবী মানুষ তারা কত রকমভাবে চিন্তা করছে, সেগুলো সবগুলো এসে আর্টের কনস্ট্রাকশনের মধ্যে দাঁড় করানো হয়েছে। কনস্ট্রাকশন ডিকনস্ট্রাকশন এটা পুরোপুরি মডার্ন আর্টের মধ্যে ঢুকে গেছে 1860 সাল থেকে 1960-এর মধ্যে। আর 1960-এর পরে যেহেতু টেকনোলজিটা উন্নত হয়েছে, সেহেতু সেখানে ডিজিটাল আর্ট এসছে, পারফরমেন্স আর্ট এসছে, নানান রকম আর্ট এসে এটাকে টোটালি করেছে। দেখা গেল যে মাঠের মধ্যে একদম রিমোট এরিয়ার মধ্যে একজন লোক তার নিজস্ব নির্মাণ একটা তৈরি করলেন, করে এটার ভিডিও করলেন, করে এনে একটা উপস্থাপনা করলেন। দেখা গেল একটা লোক সে কীভাবে জীবনযাপন করে, সে ঘরের বিছানাপত্র এনে তুলে দিয়ে গেল। তো এরকমভাবে আর্ট কোথায় যেতে পারে তার যে প্রচেষ্টা চলছে, সেই প্রচেষ্টাটাকে বলছে এখন কন্টেম্পোরারি আর্ট, এবং সেটা 1960 থেকে আজ অবধি কনস্ট্যান্ট চলছে। তা আপনারা যারা শিক্ষার্থী, তারা যদি ছবিটা না বোঝেন, ভিজুয়াল আর্টটা না বোঝেন, তাহলে কিন্তু আপনি কখনোই আর্টিস্টের নাম নিয়ে আপনি দাঁড়াতে পারবেন না, এবং আন্তর্জাতিক মহলে তো একদমই নয়। আর সবসময় খেয়াল রাখবেন যে আন্তর্জাতিক মহল থেকে যেটা চলছে সেটাকে ফলো আপনাকে করতে হবে, করে আপনার নিজস্ব ক্রিয়েশন বাড়াতে হবে। আর শুধু ঘরে বসে থাকলে তো হবে না, আপনাকে মাথার মধ্যে ইনপুট না দিলে মাথা থেকে কী করে আউটপুটটা বেরোবে, এটাও মাথায় রাখতে হবে। সুতরাং আপনাকে পড়াশুনো করতে হবে এবং মেসিভ স্টাডি করতে হবে। তো এইগুলো আপনি যদি করতে পারেন, তাহলে আপনি ভিজুয়াল আর্টে কিছু কাজ করতে পারেন। ঠিক আছে, এবার আমার কথাগুলো ভাবুন এবং আমার এই বক্তব্যের এগেইনস্টে কিছু কমেন্টও দিন। থ্যাংক ইউ।